আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট একটা ব্লগে। আশা করছি আপনাদের ভালো লাগবে। সেদিন আমরা কোথায় গিয়েছিলাম বউ সাজাতে এবং ব্রাইডকে কেমন দেখাচ্ছিল সে নিয়ে থাকছে এই ছোট্ট ব্লগ। আমার আগের ব্রাইডাল ব্লগগুলোতে আমি জানিয়েছি আমার ট্রেনিং চলছে, আর সোমায়া কথার কাছ থেকে কিন্তু আমি পার্টি মেকওভার এবং ব্রাইডাল মেকওভার শিখছি। আর ট্রেনিং কিন্তু আমার শুরু হয়েছে একদম ফিল্ড থেকে। আমি মনে করি ফিল্ড থেকে শেখার কোনো শেষ নেই, কারণ ফিল্ড থেকে শিখতে গেলে অনেক কিছুই ফেস করতে হয়, সেজন্য অনেক কিছুই শেখা হয়, জানা হয় মেকআপের বাহিরেও। তবে আপনারা যারা মেকআপ শিখতে আগ্রহী, ট্রেনিং নিতে ইচ্ছুক, তারা কিন্তু কথার কাছ থেকে সুন্দর পরিবেশেই ট্রেনিং নিতে পারবেন। সে কিন্তু দ্রুতই ট্রেনিং ক্লাস শুরু করতে যাচ্ছে। আপনারা যারা ইচ্ছুক আছেন অবশ্যই ইনবক্স করবেন। এবার ব্লগ নিয়ে কিছু কথা বলি। ভিডিওটিতে আপনারা দেখেছেন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পাহাড়পুরের উদ্দেশ্যে। পাহাড়পুর বললে ভুল হবে, কারণ পাহাড়পুর থেকে আরো খানিকটা পথ আমাদের যেতে হয়েছে। আর সেদিনের ব্রাইড কিন্তু ছিল পেশায় একজন পুলিশ। দুজন গল্প করতে করতে যাচ্ছিলাম যে পাহাড়পুরে আমরা লাস্ট কবে গিয়েছিলাম সে বিষয়ে। আমরা মূলত গিয়েছিলাম 5 বান্ধবী পাহাড়পুর বৌদ্ধবিহারে, সম্পুর বৌদ্ধবিহার, যেটা নওগাঁ জেলায় পাহাড়পুরে অবস্থিত। আপনারা এই দর্শনীয় স্থানে একবার হলেও গিয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কেমন লেগেছে সে বিষয়েও জানাবেন। তারপর পাহাড়পুর বাজার থেকে সিএনজি থেকে নামার পর আমরা ভ্যানে করে ব্রাইডের বাসার উদ্দেশ্যে রওনা হয়। সেদিনের রোদ কিন্তু খুবই প্রখর ছিল, ভিডিওটিতে আপনারা দেখে বুঝতে পারছেন। ব্রাইডের বাসায় আমরা পৌঁছে গিয়েছি এবং আসার পর নাস্তা করে নিয়েছিলাম। আর এগুলো ছিল ব্রাইডের সেদিনের অর্নামেন্টস। খুবই সুন্দর একটি কালার ছিল, শাড়িটার কালারটা একটু দেখুন, খুবই সুন্দর ছিল। আর ব্রাইডকে পরার পর ফুল মেকওভারের পর কেমন দেখাচ্ছিল সেটি আপনাদের দেখাচ্ছি। মাশাআল্লাহ বলতে ভুলবেন না, সেদিন কিন্তু আপুকে খুবই সুন্দর দেখাচ্ছিল। আর আমার ক্যামেরাতে একদম পিওর যেই লুকটা সেটা কিন্তু একদমই ফুটিয়ে তুলতে পারিনি। যাই হোক, আপনাদের কাছে এই লুকটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমরা বাসায় ফেরার পথে আরো একটা নিউজ পেলাম যে এখানে সম্পুর বৌদ্ধবিহারের থার্ড আরো একটা গেট তৈরির কাজ চলছে এবং ভিতরে তারা আরো ফ্যাসিলিটি বাড়ানোর চিন্তা ভাবনা নিয়েছে। আজ এই পর্যন্তই। সবাইকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।